আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়ন অর্থাৎ আড্ডা সাপাহার রোডের জিনারপুর মোড়ের পশ্চিম পাশে আমার যে আম্রপালি বাগান ছিল সেটাকে পরিবর্তন করে কাটিমনে রূপান্তর করেছিলাম এই বাগান। সেই রূপান্তরিত কাটিমন বাগানের জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা ছিল। তো সেই ফাঁকা জায়গাগুলোতে আমি কাটিমন চেঞ্জ করে নিয়েছিলাম, আর বাকি যে ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতে আমি পরীক্ষামূলকভাবে রামবুটান এবং লটকনের গাছ কিছু লাগানোর পরিকল্পনা করেছিলাম এবং সেই জন্য জায়গাগুলো ফাঁকা রাখা ছিল। তো এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বড় বড় গাছ গলা থেকে হার্ড প্রুনিং করে অর্থাৎ ছাঁটাই করে সেগুলো গাছে গ্রাফটিং করে আমি ভালো ফলাফল পেয়েছিলাম। কিন্তু যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোতে এই যে লটকন আর কি এটা রামবুটান গাছ আমি লাগিয়েছি। তো সে কয়েকদিন হলো লাগানো, 3 দিন। তো এটা একটা রিস্কি ফল, বরেন্দ্র এলাকায় হয় কি না, কী অবস্থা। তো আমি চ্যাটজিপিটি এআইকে জিজ্ঞেস করেছিলাম যে এই এলাকায় লটকন এবং রামবুটান হয় কি না এই বিষয়ে পরামর্শ চেয়েছিলাম। তো ওখান থেকে পরামর্শ এসেছিল যে লটকন 10-এর মধ্যে 8% হওয়ার সম্ভাবনা, আর এই যে এটা লটকনের গাছ লাগানো হয়েছে এটা কিন্তু রামবুটান। তো 10টা লটকন 10টা রামবুটান আমি রোপণ করেছি যেভাবে রোপণ করা দরকার, অর্থাৎ আমি গোবর সার গোড়ায় খুঁড়ে মিশিয়ে সেখানে ট্রাইকো একটা জীবাণুবর্ধক মিশিয়ে দিয়েছি, দিয়ে একে একে গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি। তো এটা হয় কি না, কীভাবে হয়, কেমন হয়, এগুলো গাছ খুব কষ্ট করে আমি আনিয়ে নিয়েছি। তো এই পরীক্ষামূলক আমি এটার ব্যবস্থা নিয়েছি। আর এদেরকে সুন্দর করে ঘিরে রাখার জন্য আলাদা এক ধরনের ফেন্স আমি আনিয়ে রেখেছি, সেগুলো আমি গাছগুলোতে দেব এবং দেখব যে সঠিকভাবে এগুলো করা যায় কি না, চাষাবাদ করা যায় কি না। তো রামবুটানের যেটা চ্যাটজিপিটি বলেছিল যে 10-এর মধ্যে 2, আর লটকন হচ্ছে 10-এর মধ্যে 8। তো 10-এর মধ্যে 2 সম্ভাবনা নিয়েও আমি 10টা এই রামবুটান গাছ লাগালাম। দেখা যাক কি হয়। আমার এটা একটা অভ্যাস। আমি যখন আজ থেকে 20-25 বছর আগে এই এলাকায় কোনো আম বাগান ছিল না, শুধু ধান হতো, সেই সময়ে আমি এখানে গাছ লাগিয়েছিলাম এবং ফলাফল আমি পেয়েছি। এই এলাকায় প্রথম আমি আম্রপালির গাছ রোপণ করেছিলাম। তো এই গাছ রোপণ করার পরে ফলাফল আসার পরে এখন এই বরেন্দ্র এলাকায়, এই উঁচু ভূমি, এই বরেন্দ্র এলাকায় হয়ে গেছে এখন আমের সেরা উৎপাদনের জায়গা। এবং এখান থেকে আরও উপর দিকে উঠে সাপাহার ওই এলাকাতেও আমের ব্যাপক চাষ হচ্ছে। তো দেখি, আমি তো লাগালাম, কি ফলাফল আসে এটা সম্পূর্ণ কর্মের উপর নির্ভর এবং আল্লাহর ইচ্ছা। যদি হয় তো গাছগুলো 3 দিন লাগানো,
তো কেমন যেন ঝটকিয়ে আছে, তো ঝটকা থাকবে, কারণ যে ওই নতুন গাছ এই তাপের ভিতরে লাগানো পড়েছে। তো প্রতিদিন সকালবেলা আমি পানি দিয়ে গাছের পাতাগুলো ভিজিয়ে দিচ্ছি এবং গোড়ায় যাতে করে হয়, রসটা পেয়ে যায়, এবং পাতাটাও ভিজিয়ে দেওয়া হচ্ছে যেন পাতাটা রস পায়, এবং সারাদিন এইভাবে থাকছে। তো বাগানের ভিতরে ওগুলো ফাঁকা ফাঁকা জায়গাতে লাগিয়ে দিয়ে ট্রাই করছি, টেস্ট করছি। এখন যদি ফলাফল ভালো হয়, এখন গাছগুলো কতটি বাঁচে আর কতটি মরে, এই বিষয়টাও একটা দেখার বিষয়। যে অত্যন্ত উত্তপ্ত এলাকায় এই গাছগুলো হয় না, কারণ বরেন্দ্র এলাকা তো একটা উত্তপ্ত এলাকা। এখন আশা করছি যে ধানের চাষ, বাগান ইত্যাদি হওয়ার কারণে এখানকার তাপমাত্রা অনেকটা কমে গেছে। তো কমে যাওয়ার কারণেই আমি আশা করছি যে ফলাফল আমি ভালো পাব। তো আমি আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। আপনারা এই রামবুটান আর লটকন গাছের আপডেট আগামীতে পাবেন ইনশাল্লাহ। কেমন ফলাফল হয় সেটা আমরা দেখব। এখন বড় গাছে কাটিমন যে ফলাফল ভালো এসেছে সেটা আপনারা নিজের চোখেই দেখছেন। আজকের তারিখ হচ্ছে 22/6/2026। গাছে প্রচুর পরিমাণে কাটমনি আম এসে গেছে অলরেডি, এবং আরও গাছে মুকুল আছে। তো সেই মুকুলগুলো থেকেও নতুন করে আরও ফলাফল নতুন করে আসছে। এই যে ফেন্সগুলো আমি নিয়ে এসেছি গাছ ভালোভাবে করে দেওয়ার জন্য, ঘিরে দেওয়ার জন্য। তো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ থাকবে না। আর যদি ভালো হয় ভালো, যদি ওখান থেকে 2-5টাও গাছ হয়ে যায় তাহলে কিন্তু কম না। আপনারা লক্ষ্য করুন যে এই গাছগুলো ঝুটকে গেছে। তো ঝুটকে গেলেও এগুলোর নাকি নিয়মই তাই, যে প্রথম লাগানোর পরে এরা কেমন যেন নেতিয়ে যায়, তারপর ধীরে ধীরে ওরা শক্তি সঞ্চয় করতে পারে। তবে এখানে একটা লক্ষ্য করছি যে রামবুটান গাছগুলো কিন্তু একটাও ঝটকেনি, সব ক্লিয়ার সুন্দর আছে, কিন্তু লটকনের গাছগুলোই একটু ঝুটকে গেছে, মানে প্রত্যেকটা গাছই ঝুটকে গেছে। তো দেখা যাক কোথায় কি হয়। আপনারা দোয়া রাখবেন। আর এই রামবুটানের চারার ব্যবসা যারা করছেন তাদের সাথে আমার অলরেডি যোগাযোগ হয়েছে। তারা অল্প দামে গাছগুলো সরবরাহ করছেন। এই লটকনগুলো প্রতি পিস গাছ 150 টাকা, আর রামবুটানগুলো 550 টাকা করে আমাকে সরবরাহ করে এনে দিয়েছে। এবং আমি এটা 1 বছর দেখব, দেখে গাছগুলো যদি টিকে যায় তাহলে আগামীতে আমি আরও গাছ লাগানোর চেষ্টা করব। এবং এটা একটা লাভজনক ফল। এগুলো 1200 টাকা কেজি প্রায় ঢাকা শহরে বিক্রি হয় এই রামবুটান। আর লটকন তো আপনারা জানেন এই 100, 110, 20 টাকা কেজি। লটকন এখন পরিচিত ফল হয়ে গেছে, যদিও আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই ফলটা এখনও হয়নি বা কেউ করেছে বলে আমার জানা নাই। তো এসব মাটিতে হবে বলেই আমি দৃঢ় বিশ্বাস রাখি, এই জন্য এই লটকন গাছগুলো তার সাথে আমি লাগিয়ে দিয়েছি। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আমার নাম্বারটা বলছি আমি, 01713700237, 01713700237।
আপনারা কোনো প্রয়োজন হলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।